আপনারা তো সিনেমা দেখছেন, এই দোকান থেকে মিষ্টি কেনার সময় অবশ্যই আপনারা এই দোকান থেকে আপাতত মিষ্টি কিনবেন না। আমি নিষেধ করেছি, মিষ্টি আপাতত প্রোডাকশন হবে না। অনেক তেলাপোকা ভর্তি এখানে, হ্যাঁ, এবং মিষ্টির ট্রেতেও তেলাপোকা ছিল। তাহলে এগুলো আপনারা দেখে কিনতে হবে, কারণ এটা কিন্তু মিষ্টি সরাসরি খাবেন, রান্না করার আর কিছু নাই। একদম অসুস্থ হয়ে গেলে রোজায় সবাই সাফার করবে, তাই না? তেলাপোকা অনেকগুলো বের হয়েছে, আমি কাগজ টান দেওয়ার পরে ধরো ওইটা সরান, ওই কাগজ সরান, ওই প্যাকেট সরান, তেলাপোকা বেরোবে আরো। রাখেন রাখেন, এই যে তেলাপোকা, এই যে দেখেন। কি কি বলেন, এটা কি তেলাপোকা? এই যে তেলাপোকা, এই যে দেখছো? এই ডাস্টবিনটা এখানে আনেন, সব ফেলেন, এই সব ফেলেন, ভর্তি এটা তেলাপোকা, পুরোটা পরিষ্কার করবেন, এখনই করবেন। এই যে তেলাপোকা, এই যে দেখেন, এই যে এই তেলাপোকা কারখানা এখানে, ওই যে নিচেও দেখো। ওই যে আপনারা তো সিনেমা দেখছেন, এই দোকান থেকে মিষ্টি কেনার সময় অবশ্যই আপনারা এই দোকান থেকে আপাতত মিষ্টি কিনবেন না। আমি নিষেধ করেছি, মিষ্টি আপাতত প্রোডাকশন হবে না। অনেক তেলাপোকা ভর্তি এখানে, হ্যাঁ, এবং মিষ্টির ট্রেতেও তেলাপোকা ছিল। তাহলে এগুলো আপনারা দেখে কিনতে হবে, কারণ এটা কিন্তু মিষ্টি সরাসরি খাবেন, রান্না করার আর কিছু নাই। একদম অসুস্থ হয়ে গেলে রোজায় সবাই সাফার করবে, তাই না? সচেতন থাকতে হবে। এই শুনেন, এদিকে আসেন। কি সতর্ক হবেন? এই খাবারগুলো তো সুন্দর করে ভাবছেন, কত সুন্দর করে ভাবছেন, কিন্তু লাভ নাই তো। তেলাপোকা থাকলে লাভ আছে? হ্যাঁ, লাভ আছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী তো আপনি এটা চলতেই পারে না। অবস্থা তো দেখছেন, আপনার বাসার কিচেনে এরকম থাকলে কি আপনি খাবেন খাবার? তো এটা আপনি আগে দেখলেন না কেন? আপনাকে এইসব নিয়ে কিভাবে সুযোগ দিব আপনাকে, আমি বলেন? এটা তো জনস্বাস্থ্যের জন্য হুমকি। মিষ্টি ফেলেন, মানুষকে এসব মিষ্টি খাবেন না। ডাস্টবিনে, ডাস্টবিনে মিষ্টি ভাঙেন আমার সামনে, ওটা ডাস্টবিনে বালতিতে রাখলে হবে নাকি? পরে বেচবেন আবার। এদিকে আনেন, ফেলেন, ফেলে আপনি নষ্ট করেন। হ্যাঁ ভাঙেন, ভাঙেন, হ্যাঁ ভাঙেন, ভাইয়া ফেলেন এগুলি। এগুলি দিয়ে আবার গোল্লা বানায়েন না, নিজেদের বিবেক কাজে লাগান। আপনাকে সতর্ক করছি বারবার, আজকে যেগুলো তৈরি করছেন ভালো খাবার, গরম খাবার আলাদা রাখেন, এটা পরিষ্কার ছাড়াতে। এবং এটার মধ্যে কিন্তু আগামী 2-3 দিন কোনো মিষ্টি রাখবেন না, বিক্রিও করবেন না, মিষ্টিটা বন্ধ রাখেন। আবার তো ইফতারি বানান, এগুলি পরিষ্কার করে ইফতারি পরিষ্কারভাবে পরিবেশন করেন। সতর্ক করলাম, 10,000 টাকা জরিমানা করলাম, ঠিক আছে? সাবধান হয়ে যান। এক সপ্তাহ পরে এসে দেখলে কিন্তু একদম উঠে যেতে হবে। তাহলে নিয়মটা মানতে হবে। তেলাপোকা তো মানুষকে খাওয়ানো যাবে না, তাই? বেগুন কত? বেগুন এটা 80। আর এটা কোথা থেকে এনেছেন? রসিদ দিয়েছে? রসিদটা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ওরা তো বলে আপনাদেরকে রসিদ দিচ্ছে। লেবু কত? লেবু এই ছোট লেবু তো 60 টাকা হালি হওয়ার কথা না? আপনি কত করে আনছেন? 13 টাকা পিস। কোথা থেকে? এটা কারণ রোজার আপনি তো তাহলে বলতে কাগজ দেখাইতে হবে তো। আপনার মুখের কথা তো বিশ্বাস নাই, বুঝেন নাই? রসিদটা আনবেন, কারণ আপনার লেবুর দাম বেশি। বলবেন যে আমাদের রসিদ চাচ্ছে, চেক করছে। এটা কত? এগুলো কম আছে। এটা 40 টাকা। এই লেবু কত? এই লেবু 50 টাকা হালি। কারণ কি? কত করে কিনছেন? আপনি মুখে বললে তো বিশ্বাস করি না, কিনা বেশি কিনছেন। কাগজ দেখাইতে হবে তো। এইগুলো রসিদ রাখবেন, কাগজ দেখাইতে হবে তো। হলুদ ফুলকপি কত? আপনার মূল্য তালিকা কই? ওখানে কেন? এটা ঝুলা রাখতে হবে তো। এটা ঝুলাবেন। সয়াবিন তেল আছে আপনার কাছে? কোথায়? এগুলো ডিসপ্লে করেন। সয়াবিন নেই? আমি দেখবো চেক করে। এই যে এটা আছে, এটা তো কেন না? এর সামনে রাখেন, সব ডিসপ্লে করে রাখেন। এই কার্টুনে কি? এটা 2 লিটার। ক্যানোলা? না, এটা আপনি বললেন যে তেল নাই। তেল তো বলছি যে 2 লিটার আছে। 2 লিটার কি তেল না? এগুলো সামনে রাখেন, সব ডিসপ্লে করেন। সয়াবিনগুলো নাই। এগুলো বাইরে রাখেন। সামনে রাখেন এগুলো। আপনি প্রশ্ন বোঝেন নাই আমার? বললাম যে সয়াবিন তেল আছে কিনা। 2 লিটার 5 লিটার তো জিজ্ঞেস করিনি আপনাকে। আমি শুধু 5 এগুলো সব সামনে ডিসপ্লে করেন। সয়াবিন তেল আছে? কোথায় আছে? আর নেই? কার্টুনে 5 লিটার আছে, সেগুলো ডিসপ্লে করেন। আমরা কিন্তু জব্দ করে নিয়ে যাব এখন, লুকিয়ে রাখলে। সব সামনে নিয়ে আসেন। কার্টুনের পিছনে রেখে দিয়েছেন কেন? সব সামনে ডিসপ্লে করে রাখেন। আরো কতগুলো আছে সব সামনে রাখবেন। যেটুকুই পাবেন সেটুকুই সামনে রাখেন।